কারণ যেহেতু ইমাম সাহেবের নামাজটা সুন্নাহ বা নফল পর্যায়ের, আর এমন ইমামের পিছনে যিনি মুফতারিস ফরজ আদায়কারী, তার নামাজটা একতাদা সহি নয়। এটা হচ্ছে হানাফি মাসলাকের ফতোয়া। আর অন্যান্য মাসলাকের আলেমরা বলেন যে হ্যাঁ, উনি জামাতের সাথে পড়বেন, 2 রাকাত নিজে নিজে পড়বেন, তার নামাজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আব্দুল গফুর রাজনগর থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হলো হুজুর, আমি মসজিদে গিয়ে দেখি যে ইমাম সাহেব এশার নামাজ আদায় করে ফেলেছেন। এখন তো আমি এশার নামাজ পড়িয়েই তারাবিতে অংশগ্রহণ করতে হবে। তো এশার নামাজটা আমি যদি তারাবির ইমামের পিছনে 2 রাকাত পড়ি আর নিজে নিজে যদি 2 রাকাত পড়ি, তাহলে কি আমার এশার নামাজটা আদায় হবে? এই একটা প্রশ্ন আমার। জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো হুজুর, যে আমি অসুস্থ মানুষ, শীতকালীন দিনে আমি ঠান্ডা পানি দিয়ে উজু করতে পারি নাই, তো বাইরে থাকলে আমি তায়াম্মুম করি, নামাজ আদায় করি, আর বাড়িতে আসলে গরম পানি দিয়ে উজু করি। তো এইভাবে আমি স্ট্রোক রোগী, তো এইভাবে যদি আমি নামাজ আদায় করি তায়াম্মুমের মাধ্যমে, আমার নামাজটা কি আদায় হবে? এই 2টি প্রশ্ন হুজুর আমার। প্রশ্ন পেয়েছেন তো, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি মসজিদে গিয়ে দেখেন এশার সালাত আদায় হয়ে গেছে, এখন তারাবি শুরু হবে, আপনি এশার সালাত, ফরজ সালাত কিভাবে আদায় করবেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। এ বিষয়ে আলেমদের 2টি বক্তব্য। একদল আলেম বলেন যে উনি একা একাই এশারের নামাজ পড়ে নেবেন, কারণ যেহেতু ইমাম সাহেবের নামাজটা সুন্নাহ বা নফল পর্যায়ের, আর এমন ইমামের পিছনে যিনি মুফতারিস ফরজ আদায়কারী, তার নামাজটা একতাদা সহি নয়। এটা হচ্ছে হানাফি মাসলাকের ফতোয়া। আর অন্যান্য মাসলাকের আলেমরা বলেন যে হ্যাঁ, উনি জামাতের সাথে পড়বেন, 2 রাকাত নিজে নিজে পড়বেন, তার নামাজ হয়ে যাবে। এখন উনি যেই মাসলাক ফলো করছেন, আমরা বলবো তিনি সেই মাসলাকের ফতোয়াটাই নিজের জীবনে আমল করবেন। আমরা 2টি বলে দিলাম। জি। আরেকটি প্রশ্ন করেছেন, উনি অসুস্থ, ওনার ঠান্ডা পানিতে সমস্যা, বাইরে উনি ঠান্ডা পানিতে অজু করেন, বাসায় গরম পানিতে অজু করেন, অজু নিয়ে উনি একটু সমস্যা আছেন। উনি যদি ঠান্ডা পানি একবারে ক্ষতিকর হয়ে যায় আর গরম পানি তো বাহিরে পাবেন না, এই অবস্থায় তিনি তায়াম্মুম করতে পারবেন। কিন্তু সেটা যদি এত চরম পর্যায়ের ক্ষতির না হয়, একটু কষ্ট হবে, তাহলে আমরা বলবো তিনি অজু করেই যেন নামাজ পড়েন। কারণ ডাক্তারের পরামর্শ, অজুর পানি ব্যবহার করার যদি কারো সামর্থ্য থাকে, তার জন্য তায়াম্মুম করা জায়েজ নাই। এই জন্য ডিপেন্ড করবে উনার সামর্থ্যটা কোন পর্যায়ের, সেটা ওনার উপর আমরা ছেড়ে দিলাম। সামর্থ্য থাকলে তাকে অবশ্যই অজু করে নামাজ পড়তে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে তারাবির নামাজ পড়ি, হ্যাঁ, যে তারাবির নামাজটা নিয়তটা আমরা কি করব? তারাবির হিসেবে নিয়ত করব নাকি সুন্নাত নাকি নফল? এটা একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন, আমি এখন প্রচন্ড শ্বাসকষ্টে ভুগছি, দিনের মধ্যে বেশ কয়েকবার ইনহেলার নিতে হচ্ছে, তো রোজা রেখে কি ইনহেলারটা কয়েকবার নেওয়া যাবে কিনা? ধন্যবাদ আপনাকে, আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, তারাবির নিয়ত উনি কি বলবেন, সুন্নত না নফল? আসলে উনি সুন্নত নফল 2টার একটা নিয়ত করতে পারেন। মানে যেহেতু তারাবির নামাজটা সালাত কিয়ামুল লাইল, যেটা সালাতুত তারাবি, এটা সুন্নাহ যদিও আমরা বলি, এটা নফল পর্যায়ের সুন্নাহ, এটা সুন্নাত ওয়াজিবা না, আবশ্যিক সুন্নাহ না। তাই মনে মনে তিনি সুন্নাহ নিয়ত করবেন অথবা নফলের নিয়ত করবেন, তাহলে তারাবির নামাজ আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। রোজা রেখে উনি যদি কয়েকবার ইনহেলার নেন, এতে কোনো সমস্যা হবে? আসলে এই বিষয়ে আমরা বলবো যে একান্ত বাধ্য হলে তো নিতে হবে। এ নিয়ে যেহেতু আলেমদের দ্বিধা বিভক্ত মত, কেউ বলেছেন যে ইনহেলার নিলে রোজা ভেঙে যাবে, আবার একদল আলেম বলছেন যে না, এটা যেহেতু শ্বাসনালীতে থাকবে, খাদ্যনালীতে যাবে না, সুতরাং রোজা ভাঙবে না। তো আমরা এটাকে প্রাধান্য দিচ্ছি আর কি। আর বিষয়গুলো যেহেতু নতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো আর ইনহেলারের এই সিস্টেমটা ছিল না, এই জন্য আমরা একবারে অকাট্যভাবে কোরআন হাদিস দিয়ে কিছু বলা একটু জটিল। তো আমরা বলবো যে আপনি একটু ইনহেলার না নিয়ে রোজা রাখতে পারেন কিনা দেখুন, আর যদি বাধ্য হয়ে যান তাহলে ইনহেলার নেবেন এবং রোজাও কন্টিনিউ করবেন।